আমি সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। এই যে সোনা মাম্মাম রেডি, আমিও রেডি, বরমশাও রেডি। বাইক নিয়ে যাচ্ছে, চলো শাশুড়ি মার বাড়ি যাচ্ছি। সোমবার বলে কথা, মার ছুটি, মা বাড়িতে রয়েছে। সকালবেলায় ভাবছিলাম বৃষ্টি হলো জোরদার, বাসন মাজতে পুরো ভিজে গেছে, তাই একবারে স্নানটাও সেরে নিয়েছি। চলো, জল জমেছে উঠোনে কত। বিশাল কাদা, পা ফেলতেও ভয় লাগে। বাড়িতে তো বাসি মানে বাসি সব কাজকর্ম সেরেই তো বেরিয়ে পড়েছিলাম। কোনো কিছু খাওয়া হয়নি, আজকে চাটুকুনিও খাইনি, মেয়েকেও খাওয়ানো হয়নি। তো ভাবলাম যে যাওয়ার সময় তাহলে পরোটা নিয়ে যাই মিষ্টির দোকানে, তাহলে সবাই মিলে খাবো। ভেবেছিলাম মাও খাবে, যেহেতু মিষ্টির দোকানের, অন্য দোকানের হলে মা খেত না, ওই জন্য মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। কিন্তু মা দেখি খেলো না, বললো কি গ্যাস হবে, ওই জন্য খেলো না। তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, বাবা, আমি তো বসিনি এখনো খেতে। এই যে মেয়েকে দিয়েছি, মেয়ের বাটিতেই আমি খেয়ে নেবো আর কি। আমার মেয়ে দেখো একটু চাটা দিচ্ছে, ও তো খায় না, কিচ্ছু খায় না গো, কোনো কিছুই খেতে চায় না। জোর করে আমি ঠেলে খাওয়াই, এটাই। কিন্তু নিজের থেকে কোনো কিছু যে খাবে তা না। ওই যে দেখো একটু চাটা দিলে হয়ে গেল খাওয়া। তারপরে যাই হোক, সবাই মিলে আমরা ব্রেকফাস্টে পরোটা খেয়ে নিলাম। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাইরে, জাল দিয়ে ভাত রান্না করছি। আর হলো ঘরের মধ্যে মা সবজি কাটাকুটি করছে। আর মা বাবা আজকে যাবে ননদের বাড়ি। আমার যাওয়ার কথা ছিল, পরে আমি আর যাইনি, বৃষ্টি নেমেছে তো মেয়ে নিয়ে যাওয়াটা রিস্ক পেলাম না আর কি। ঠান্ডা লেগে গেলে আবার বিপদ, ওই জন্য আমি আর যাইনি। তো মা বাবা যেহেতু যাবে, তো ওই জন্য দেখো কেনাকাটি করে নিয়ে এসছে, আম, লিচু, তারপরে হলো অনেক কিছু নিয়ে এসছে, বিস্কুট ফিস্কুট নিয়ে এসছে বোনের জন্য আর কি, ননদের জন্য। তো এগুলো সবই আর কি নিয়ে যাবে। ভুট্টা নিয়ে এসছে, তো এগুলো সব নিয়ে যাবে। আর এদিকে আমি হলো ভাত জ্বালাচ্ছি, আর মা ওদিকে কাটাকুটি রান্না, মানে কাটাকুটি সবজি কাটাকুটি করছে। অনেকটা কাজ এগিয়ে যাবে, বাইরে শুধু ভাতটাই রান্না করছি, আর ঘরে গিয়ে তারপরে সব কিছু রান্নাবান্না ঘরে হবে। আর দেখি মা বাবা হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে আর কি, ননদের বাড়িতে যাবে। না মা তুমি খাও, আমি খাবো না এখন মা। মাকে দিয়েছো, খাওয়া দিয়েছো, মাকে দাও। এই মাকে খাওয়া, ওরে মাকে খাওয়া দিয়েছো, মাকে খাওয়া দাও। তুমি খাও, তুমি খাও। ভালো ভালো। কে আনছে মা? কে আনছে দাদা? এই যে মা মেনেছে, মাম করছে ওই জন্য। তো ওদিকে যে আমি জাল দিচ্ছিলাম, আর মা এদিকে সবজি কাটাকুটি করছিল। আজকে যাবো হলো ননদের বাড়িতে, এখনও ঠিক নেই যাবো কি না। দুপুরবেলা মারা তো যাবে এটা শিওর, কারণ জামা ষষ্ঠী নেমন্তন্ন করতে যাবে। এবার আমি যাবো কিনা ঠিক নেই, কারণ আমার মাল রয়েছে, মালটা তুলবো তারপরে যাওয়ার তারপরে কথা উঠবে। তো মেয়ে পটি করেছিল, মেয়েকে স্নান করিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে, মাই স্নান করে দিল। কারণ আমি তো হাঁড়িতে জাল দিচ্ছিলাম, বলো তো কি পাতা দিয়ে জাল দিচ্ছিলাম, তো উঠলে পরে নিভে যেত, ওই জন্য। আর এদিকে দেখাচ্ছে কাতলা মাছ, আর হলো কাতলা মাছের মাথা। জানি না কাতলা মাছের মাথা দিয়ে কি একটা মা রেসিপি করবে বললো। আর এদিকে দেখো করলা ভাজা, পটল ভাজা এখনই বসাবো নুন হলুদ মাখিয়ে। আর এই যে মা কাটছে, ঝিঙে কাটছে, ঝিঙে আলু দিয়েই মাছের ঝোলটা হবে, ঠিক আছে। আমিও কেটে ফেলি, মা ওদিকে ভাতও পুঁতিতে গেছে, দেখি আমি কটা ঝিঙে কাটি। তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, মা বাবাও চলে গেছে ননদের বাড়িতে। আর এই যে আমি আর মেয়ে রয়েছি বাড়িতে, মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর আমি সন্ধেটা দিলাম। সন্ধেটা দিয়ে তারপর এখন কি করব, মাল নিয়ে বসবো আর কি। সকাল থেকে মাল নিয়ে বসবো করেছি, আর হয়নি। পরে জানো তো বৃষ্টি নেমেছে, ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। এত জোরে বৃষ্টি নেমেছে, মানে কি বলবো, আর ওই কারণে সামনে আর আসা হয়নি। তো কী রান্না বান্না হয়েছে সেটাই শেয়ার করতে আসলাম। এদিকে করেছে কাঁটা চচ্চড়ি, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে হলো এই যে ঝিঙে আলু দিয়ে আর কি কাতলা মাছের ঝোল। বন্ধুরা, সেদিনকার ভিডিও কোনো শ্যুট করা হয়নি, চলে আসলাম একবারে পরের দিন। সকালবেলা উঠেই কাজকর্ম সেরে চা বসিয়ে দিলাম, একটু চা খেয়ে নেবো। আর বাইরের ওয়েদারটা আর কি তোমাদের দেখায়, কি সুন্দর লাগছে দেখো, মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি কিন্তু একঝাপ হয়ে গেছে, আবার মনে হচ্ছে নামবে, আবারও মেঘলা করেছে। চলে আসলাম পরের দিন সকালবেলা। তো কালকে তার ভিডিও শেষ করা হয়নি, মার বাড়ি থেকে রাত্রেবেলা খেয়ে দিয়ে চলে এসেছিলাম। এসে বাড়িতে কাজও করিনি, এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম সব সারলাম, সেরে নিয়ে
মেয়ে ঘুমাচ্ছে এখনও, উঠেনি। ওর বাবা উঠলো, উঠে ফ্রেশ হতে গেছে। আমি এদিকে একটু চা করলাম, চাটা ঢালবো কাপে, নিয়ে ও আসুক, দুজন মিলে একসাথে চা খেয়ে নেবো। নিয়ে ও চলে যাবে কাজে। আর আমি করবো আজকে রান্না, হলো কিছুই বেশি কিছু করবো না। আজকে বাজার যেতে পারবেন না, কাজের চাপ রয়েছে। ওই জন্য দেখলাম কুমড়ো রয়েছে অর্ধেক, আর সোয়াবিন এনেছিল কালকে রান্না করবো বলে। যেহেতু মার বাড়ি থেকে কালকে খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্না হয়েছে, ওই জন্য তার বাড়িতে রান্নাবান্না করা হয়নি। তো ওই সোয়াবিনটাই রান্না করব আর কুমড়ো চাকচাক করে ভাজবো, এই আজকে রান্না, আর কিচ্ছু না। তারপর রাতের চিন্তা রাতে, কারণ আমার মাল রয়েছে, মালের চাপ রয়েছে, মালটা দিতে হবে। কালকে রাতে ভেবেছিলাম তুলে দেবো, কিন্তু শরীরটা এত ভালো মানে খারাপ লাগলো, বড়মশাও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি, ওই জন্য আর মালটা তোলা হয়নি। এখন বসতে হবে মালটা নিয়ে। তো চাটা খেয়ে নিই, চা বিস্কুট খেয়ে নিই, তারপরে মাল নিয়ে বসবো। চলো, আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কালকের সাথে এটা অ্যাড করে দেবো। একদিন ভিডিও আবার ছাড়লাম না, জানো তো, চেষ্টা করি রেগুলার দেওয়ার, ঠিক এদিক ওদিক করে ঠিক হয়ে যায়। কারণ কালকে মার বাড়িতে ছিলাম, যেহেতু মেশিনের এত আওয়াজ, ভয়েস ওভার দিতেই পারলাম না, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কী করে। চলো, আজকে থেকে আবার রেগুলার দেওয়ার চেষ্টা করবো। মার বাড়িতে গেলে ভিডিও এডিট করতে পারি না ওই মেশিন ঘরের জন্য। আমার ঘরেও মেশিন ঘর আছে পেছন ঘরে, কিন্তু এতটা আওয়াজ আসে না, যেটা আর মার ঘর তো পুরো সামনেই অ্যাটাচ, ওই জন্য ভীষণ পরিমাণে আওয়াজ হয়, কিচ্ছু শোনা যায় না। চলো, পরে আসছি। ওই যে ওর বাবার সাথে গাড়ি চড়ে আসলো, অভ্যাস খারাপ করছে, পরে ভুগবে। সকালবেলা উঠে বায়না গাড়ি চড়বে তো চড়বেই, বায়না দেখালো। তো বাবার কি করবে, গাড়ি চড়ে নিয়ে আসলো, এখন চলে যাবে কাজে ওকে ধুয়ে। আর এই যে সবজি ধুতে গেছিলাম, দুটো আম পেলাম, এটা একটু ফেটে গেছে পড়ে, গাছ পাকা না, গাছের থেকে পড়েছে নিচে, ফেটে গেছে। আর এদিকে আমি এই যে ভাত হয়ে এসছে, উপর দেবো। আর এদিকে সোয়াবিনটা হালকা তেলে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করছে। এদিকে পটল আর কুমড়ো কেটেছি, ভাজবো, আর হলো সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো। এই হচ্ছে, গুছাই ফেলেছি, আগেই তো বললাম এই রান্না করবো। ভেবেছিলাম তো কুমড়ো শুধু ভাজবো, কিন্তু বর্মার সাথে কুমড়ো তো খেতে চায় না, তা দেখলাম 2-3টে পটল রয়েছে, তো সেটাও কেটে নিয়েছি, একসাথে ভেজে ফেলবো। আর পিসতে টমেটো বের করলাম, ওই যে সয়াবিনের তরকারিতে দেবো তার জন্য। তো ওদিকে হলো ভাতটা উপর দিয়ে, আর হলো ভাজা বসিয়ে ধুয়েছি, সয়াবিন তো ভাজলাম একটুখানি হালকা তেলে, ভেজে তুলে নিয়ে তারপরে ওই যে পটল আর কুমড়ো ভাজিটা করে নিচ্ছি। ওই বসিয়ে দিয়ে এই যে এখন বিছানাটা ওই ফাঁকে গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়ে উঠেছিল, তারপরে আমি তো রান্না কাজে চলে গেছিলাম, আমার হয়নি কাজ, তো ওই জন্য এখন ভাজা বসিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর দেখি, কালকে মার বাড়ির থেকে আসলাম, ওই জামা কাপড় নিয়ে গেছিলাম ব্যাগে করে, সেই জামা কাপড় বের করে সব গুছাতে হবে, এই একটা খুব অসুবিধা, জানো তো। মার বাড়ি বলে না, যেখানেই যাও না কেন, এই জামা কাপড় পোটলা করে নিয়ে যাও, সেগুলো আবার বাড়িতে নিয়ে এসে আবার গোছগাছ করো, আমার না ভালো লাগে না, জানি না কার কেমন লাগে, আমার কাছে এগুলো ভালো লাগে না, বিরক্ত লেগে যায়, জানো। ওই যখনই মার বাড়ি যাই, জামা কাপড় বোঝা করে নিয়ে যেতে হয়, আবার নিয়ে এসে আবার ঢালতে হয়। আমার বাড়িতে গেলেও তাই, ওই নিয়ে যায়, আবার নিয়ে আসি, আবার গুছানো, এই মানে ডবল খাটনি হয়ে যায়, এটাই আর কি। তো যাই হোক, এই যে দেখো জামা কাপড়গুলো সব আর কি জায়গার মতন সবগুলো রেখে দিলাম। এখন দেখছি ড্রেসিং টেবিলের সামনের অবস্থাটাও একদম খারাপ, ওই যে কালকে রাতে এসে খুলে রেখে দিয়েছি এখানে ওখানে, সেগুলো আর গোছানো হয়নি। আর এখন যেহেতু বিছানা গোছাচ্ছি, ওদিকে ভাজা উল্টে আসছি, আর এদিকে আবার কাজ করছি, তো একবারে খাটটাও ঝেড়ে নিচ্ছি। নিচে কিন্তু ঝাড় দিয়েছি, আমার এখন আবারও খাটটা ঝাড় দিয়ে আমার আবার নিচে ঝাড় দিতে হবে, এই তো করি, কারণ মেয়ের উঠতে দেরি হয়ে যায়, তো ওই কারণে আবারও ডবল করতে হবে। আর এদিকে চার্জারটাও গুছিয়ে রাখলাম। এখন মাল করছিলাম বলে তোমাদের সামনে আসতে পারিনি, আজকে তোমাদের মালটা দেখাচ্ছি আমি কি মাল করিয়ে, দেখো, ওর উপর চুড়ি, ভাবো তো এগুলো যদি আমার নিজের থাকতো কত ভালো হতো। অবশ্য এগুলো নিয়েই বা কী করবো, কতই বা পরে বলো, এগুলো বেশিরভাগ কিন্তু হিন্দুস্তানরা পরে, বলো। এই যে পুরো সাজজোড়া রয়েছে, পুরো কমপ্লিট, মাত্র কমপ্লিট করলাম, এবার কৃষ্ণদা এসে নিয়ে যাবে মালটা, আর রাত্রেবেলা বড়মশাই গিয়ে মাল নিয়ে আসবে। আর এই যে আমার মা কি করছে, এতক্ষণ কার্টুন দেখছিল, আমি মাল করছিলাম, তাই না। এখন কি হবে,
ভাত খাওয়া হবে আর বেরু বেরু হবে, এগুলো ফুটে গেলে লাগবে তো। ভাত খাবা, কি দিয়ে খাবা? আউ দিয়ে। আর সোয়াবিন, সোয়াবিন, সোয়াবিন কে খাবে? তুমি খাবা। আমার মেয়ে সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, সোয়াবিন দিয়ে ভাত খাবে, তাই না মা? এই যে তাকাও তাকাও, তুমি সোয়াবিন দিয়ে ভাত খাবা, খুশি? ই উই বাবা, উই বাবা, এম বাবা খাবা, এম বাবা খাবা, এই বাবা এম করে খাবা, এম করে। এতে কি হচ্ছে, বকা হচ্ছে? উই বাবা রে, উই বাবা রে, তুমি ওই লেগে যাবে তো, নাও নাও নাও। টাটা করে দাও, হাত দিয়ে দেখাই দাও। তো দুপুরবেলা মেঘে খাইয়ে, নিজে খেয়ে, বরমশাই খেয়ে কাজে গেছে, সবাই খেয়ে নিয়েছি। তারপরে কাজে যাওয়ার পরে বরমশাইয়ের আমরা দুজন একটু রেস্ট নিলাম, খেলাধুলা করলাম, এই তো করলাম সারাদিন। তারপরে এখন দেখি আর কি বৃষ্টি মানে পড়বে ভাব এসছে, তো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ভেজাগুলো সব আর কি মেলে দিচ্ছি, মেলে দেবো আর কি। আর শুকনোগুলো এই যে সব পেরে নিলাম, সব একবারে ভাঁজ করে গুছিয়ে রাখবো। ভেজা বেশি নেই, ওই দড়িতেই মানে বাইরে দড়িতে ধুয়ে এসেছি ওই যে ঘরটার মধ্যে, কারণ বলতো কি কালকে সকালবেলা উঠে আবার মেলে দেবো, তাহলে আবার শুকিয়ে যাবে। আর এই যে কালকের এগুলো সব মেলে দিয়েছিলাম, সকালবেলার অতটা সময় পাইনি যে আর কি এগুলো পেরে নিয়ে আবার ভাঁজ করব, গোছাবো, তো ওই জন্য সময় হয়নি যেহেতু। এখন দেখো একটুখানি সময় নিয়ে এখন সব গুছিয়ে ভাঁজ করে জায়গা মতন সব রেখে দেবো। তো সন্ধেবেলার টিফিন নিয়ে আসলো বরমশাই বাইরের থেকে, তো নিয়ে এসছে হলো চিকেন গ্রেভি ললিপপ। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের, এই বিয়ের পর থেকে খাওয়া শিখেছি। বিয়ের পর থেকে বলবো না, বলতো কি আগেও খেয়েছি এই গ্রেভি ললিপপটা না। আমাদের রানাঘাটের ওই সাইডটাতে কী বলতো এমনি ললিপপ পাওয়া যায়, যেখানে যাবে এমনি ললিপপ পাওয়া যায়, কিন্তু এই পারে চিকেন গ্রেভি ললিপপ পাওয়া যায়। এত দারুণ খেতে, মানে একটা খেলে দুটো খেলে কোনো মানে যে কটাই খাও না কেন মন পুষাবে না, এতটাই টেস্টি খেতে। তো চিকেন নিয়ে এসে আমার মেয়ে তো খুব খুশি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।